যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত অর্থ সম্পদগুলি দিয়েছেন, এই অর্থ সম্পদগুলির কারণে আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারি না, ঠিক মতনে আল্লাহ পাককে আমি ডাকতে পারি না। বন্ধুগণ আমার, অর্থ সম্পদ বেশি হইলে মাথার মাধ্যমে বোঝা আসে কি আসে না? দেখবেন গরিব মানুষ যখন রাত্রিবেলায় যখন সারাদিন পরিশ্রম করার পর যখন শুয়ে থাকে, তার নাকে এমন ভাবে শব্দ করে, তার নাকের শব্দর কারণে টাক পেল হয়ে যায়। আর ধনাত্মবান ব্যক্তি কিন্তু ঘুমের অবস্থায় সে ঘুমাইতে পারে না, মাথার মাধ্যমে একটা চুলও থাকে না, চিন্তা ভাবনা, সারা রাত ঘুমের ট্যাবলেট খেয়ে সে ঘুমিয়ে থাকে, তার ঘুম ধরে না। কিন্তু গরিব মানুষ সারাদিন পরিশ্রম করার পর বিবি বাচ্চাদেরকে নিয়ে সে কি করে ঘুমিয়ে থাকে, আনন্দের সহিত ঘুমিয়ে থাকে। ঠিক এমনি হলো ওই ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ পাক এত এত অর্থ সম্পদ দিয়েছেন, যে অর্থ সম্পদের কারণে আমি আল্লাহ পাককে ডাকতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে দিদারের জন্য যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, আমার একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদগুলি কি করলে কম হয়ে যাবে, কি করলে আমার কাছ থেকে অর্থ সম্পদগুলি কমে যাবে। তখন তাকে আশ্বাস দিয়ে পয়গম্বর চললেন। প্রতিমধ্যে আরেকজনের সাথে সাক্ষাৎ, একজন মহিলার সাথে তার সাক্ষাৎ হলো। মহিলা আল্লাহর এরকম মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বুঝি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? বলল, হ্যাঁ মা, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। তখন ওই মহিলা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দিন যাবত আমার মনের মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল আপনার সাথে দেখা করার জন্য। এই যে দেখেন আমার একটা কুড়ের ঘরের অবস্থা কি দাঁড়িয়েছে, আমি একজন গরিব মানুষ, আমার মতন দরিদ্র মহিলা এই পৃথিবীর মধ্যে মনে হয় নাই। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি তো আল্লাহর কাছে দিদারের জন্য যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আমাকে এই অবস্থার মাধ্যমে কেন রেখেছেন? আল্লাহ পাক কি আমাকে কি করলে উন্নত হওয়া যায়, আমি কি করলে উন্নত হব, একটু জিজ্ঞাসা করে আসবেন। ওই মহিলাকে আশ্বাস দিয়ে চললেন। প্রতিমধ্যে আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হলো। এই ব্যক্তির কথা বলতে গেলে চোখ দিয়ে দরদর করে পানি বাহির হয়ে আসে। এই ব্যক্তিটা এমন পর্যায়ের ছিল, তার চোখগুলি গর্তের ভিতরে চলে গিয়েছিল, মাথার মাধ্যমে চুল ছিল না, হাত পা ছিল না, গুস্তুগুলি দেবে গিয়েছিল, মনে হইতো একটা ডুম যেন পড়ে আছে, এমন পরিস্থিতি দেখা যাইতো। ওই ব্যক্তি, ওই মহিলা, এই পুরুষ বলল, আল্লাহ এরকম ভাবে মুসা আলাইহিস সালামকে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মনে হয় আল্লাহর সাথে দিদারের জন্য যাচ্ছেন, আমার একটা কথা। বলল, কি কথা? যে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমাকে এই অবস্থায় কেন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আসবেন। বলল, ঠিক আছে, আমি আপনার কথা জিজ্ঞাসা করে আসবো, আশ্বাস দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন গেলেন, তখন যাওয়ার পর যখন আল্লাহর কাছে বললেন, প্রথম কথাবার্তা হওয়ার পর প্রথম ব্যক্তির কথা জিজ্ঞাসা করলেন, বললেন এরকম ভাবে, প্রথমে বললেন মহিলার কথা। ওই মহিলার কথা বললেন ওই মহিলাকে বলিও সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, শুকর আদায় করলে আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিব। দ্বিতীয় ব্যক্তি, ধনাত্মবান ব্যক্তির কথা বলা হইল, ওই ব্যক্তিকে বলিও আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করার জন্য, যদি না শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তার কাছ থেকে অর্থ সম্পদগুলি বিলীন হয়ে যাবে, চলে যাবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে অন্ধ, হাত নাই পা নাই এমন অবস্থা। ওই ব্যক্তির কথা জিজ্ঞাসা করা হইলে বলল, আল্লাহ এমন
ব্যক্তিকে তুমি কেন রেখেছ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি একে এই জন্য রেখেছি, জাহান্নামের মধ্যে এমন একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের ছিদ্র রয়েছে, এই ছিদ্রটা ভরার জন্য আমি তাকে সৃষ্টি করেছি। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম যখন চলে আসলেন, আসার পর প্রথম ব্যক্তির সাথে দেখা হইল, ওই অন্ধ ব্যক্তি খুরা ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। বলল, আল্লাহ পাকের কাছে কি আমার কথা জিজ্ঞাসা করে আসেন? বলল, হ্যাঁ, আপনার কথা জিজ্ঞাসা করে আসি। যদি আপনি কথাগুলি শুনেন তাহলে আপনার মনের মধ্যে কষ্ট পাবেন, আমি বলতে চাই না। তখন বলল, ঠিক আছে, বলেন কি কথা বলেছে? তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা দেওয়াল এরকম ভাবে ছিদ্র রেখে দিয়েছেন, এই ছিদ্র ভরার জন্য আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন ব্যক্তি লাফিয়ে উঠলো, আনন্দে আত্মহারা হয়ে গেল। কোটি টাকার মালিক হইলে যেমন ভাবে আত্মহারা হয়ে যায় আনন্দে, ঠিক তেমন ভাবে আনন্দে আত্মহারা হয়ে গেল। বলতেছে যে আপনি কেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন? বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এটাই জানার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন। এতদিন তো জানতাম আল্লাহ পাক আমাকে এমনি সৃষ্টি করেছেন, কিন্তু আজকে যখন জেনেছি আল্লাহ পাক আমাকে একটি কাজের জন্য সৃষ্টি করেছেন, তখন আমার অন্তরটা নরম হয়ে গেল। এই জন্য আমি লাফিয়ে উঠলাম, আল্লাহ পাক তো আমার দ্বারাতে একটা কাজ করবেন এই জন্য। দ্বিতীয় ব্যক্তি মহিলার কাছে চলে আসলো। মহিলা বলল, গো আল্লাহর পয়গম্বর, আমাকে কি জন্য, আমি যে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করে আসেন? বলল, হ্যাঁ মা, আপনার কথা জিজ্ঞাসা করে এসেছি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকর আদায় করতে আল্লাহ পাক আপনার নিয়ামতগুলিকে আরো বর্ধিত করে দিব। মহিলাই কথা শুনে রাগান্বিত হয়ে গেল, বলল, আল্লাহ পাক আমাকে কি নিয়ামত দিয়েছে যে আল্লাহ পাকের শুকর আদায় করব? থাকার জন্য একটা ঘর নেই, আমার মতো দরিদ্র মহিলা এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চলে যান, দূর হয়ে যান। এই কথা শোনার পর মুসা পয়গম্বর মনের মাধ্যমে কষ্ট লাগলো, আর তিনি মনে মনে ধারণা করতেছে আল্লাহ পাক কি তাকে দুইটা চক্ষু দেয় না? বন্ধুগণ আমার, এই দুই চক্ষু থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষুর মূল্য আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? যাদের দুই চক্ষু নাই তারাই বুঝতে পারে এই চোখের কি মূল্য আছে। বন্ধুগণ আমার, অন্ধ ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের যেমন পরিস্থিতি দাঁড়ায়, অন্ধ মানুষের কাছে সাহায্য চাই কি চাই না? এমন অসহায় ব্যক্তি দু একটা টাকা যদি এমন হৃদয়বান ব্যক্তিরা দান করে থাকে, এটাই কি মহামূল্যবান মনে করে কি করে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দুইটা চক্ষু দেয় নাই? থাকার মতো কি একটা কুড়ে ঘর দেয় নাই? এমনি ভাবে প্রসাব তো আল্লাহ পাক বন্ধ করে দেয় নাই। হাত কি দিয়েছেন না ধরার জন্য, পা কি দিয়েছেন না চলার জন্য? এই কথাগুলি যখন তিনি মনে মনে ধারণা করতেছিলেন, তখন একটা দমকা হাওয়া এসে ক্ষণিকের মাধ্যমে তার জীবনের চাওয়া পাওয়াগুলি, তার এই যে কুড়ে ঘরটা ছিল, মুহূর্তের মাধ্যমে আল্লাহ পাক ছিনিয়ে নিল। বন্ধুগণ আমার, ওই মহিলা মনে মনে বলতেছে, আমি যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করতাম তাহলে আল্লাহ পাক আমাকে এই কুড়ে ঘরটা তো অন্তত পক্ষে থাকতো। আল্লাহ পাকের না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক আমার কাছ থেকে নিয়ামতগুলি ছিনিয়ে নিল। বন্ধুগণ আমার, 3 নম্বর ব্যক্তির কাছে যখন গেলেন, যাওয়ার পর বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে? আমাকে আল্লাহ পাক কেন অর্থ সম্পদ দিয়েছেন? এই অর্থ সম্পদগুলি কিভাবে বিলীন হবে আপনি কি জিজ্ঞাসা করে এসেছেন? তখন বলল, হ্যাঁ, তোমার কথা আমি জিজ্ঞাসা করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ পাক তোমার কাছ থেকে নাজ নিয়ামতগুলি ছিনিয়ে নেবেন। তখন তিনি চিৎকার মেরে বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহ পাক, এই আল্লাহ পাকের না শুকরিয়া আমি কি করে আদায় করব? এটা কখনোই সম্ভব হতে পারে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি কেউ আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামতগুলি কি করেন? বাড়িয়ে দেন। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, শুকরগারী বান্দাদেরকে আল্লাহ পাক অচিরেই তাদের জাযা দিবেন, বদলা দিবেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি গণনা করে কোনোদিন তোমরা শেষ করতে পারবে না। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? চিল্লায় বলেন, আছে না নাই? সর্বহালতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? চিল্লায় বলেন, আদায় করব কার? আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক যদি আমার নিয়ামত বাড়িয়ে দেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ কি কমাইতে পারবে? মানুষের কাছে যদি দৌড় দেয়, অনেক মানুষ আছে ঘরের মাধ্যমে অশান্তি, তার টাকা পয়সা নেই, এরকম অবস্থায় পরিচিত অন্য মানুষের কাছে এরকম ভাবে গিয়ে বলে, আমার তো এই সমস্যা এই সমস্যা, আল্লাহ পাক আমাকে বুঝি দেখে না, অমুক ব্যক্তি এমন ধনাত্মবান ব্যক্তি হয়েছে, এত কিছু করে ফেলছে, আল্লাহ পাক একে যে এত কিছু দিতেছেন, তুমি গোপনে গোপনে আল্লাহর সাথে কি করো? চাও। আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ পাক দিবেন কি দিবেন না? চাইতে হবে আল্লাহর সাথে গোপনে। রাত্রে যখন গভীর হয়, একা গচিত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে ওঠান। বলেন, আল্লাহ তুমি আমার অর্থ সম্পদ বাড়িয়ে দাও। বন্ধুগণ আমার, জানি না সময় শেষ হয়ে গেছে, আমি যে আয়াত ধরেছিলাম, যে এটা ধরেছিলাম, তো আল্লাহ পাক যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকর বেশি বেশি করে আদায় করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করে আমাদের সকলকে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।